আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। সো আজকে আমি ফাইনালি আবারও ডাব্লিউডাব্লিউ 2K24 গেম প্লে ভিডিও নিয়ে আসছি। অনেকদিন ধরে গেম প্লে ভিডিও আপলোড করি না, তাই ভাবলাম আমার দর্শকদের জন্য একটু গেম প্লে নিয়ে আসি। সো উই আর ব্যাক, এবং আমি আবারও ট্যাগ টিম টুর্নামেন্টে ব্যাক করতেছি, কারণ দুইটা ম্যাচ করার পর থেকে আমি গায়েব হয়ে গেছি ট্যাগ টিম টুর্নামেন্টের জন্য। তো ফাইনালি ট্যাগ টিম টুর্নামেন্টের গেম প্লে করতেছি। সো যেমনটা আমি নিউজে বলেছিলাম আর কি, আমি বলছিলাম যে ট্যাগ টিম টুর্নামেন্টটা আমি একটু আপগ্রেড করছি। সেটা হলো এটাই যে একটু পরে দেখতে পারবেন ট্যাগ টিম, এবং আপনারা তো অনেক চালু, যার কারণে আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে সামনে কোন টিম আসবে। অবশ্যই সামনে আমার সিলেক্ট করা র্যান্ডম টিমই আসবে, তাছাড়া তারা আসবে না। সো এখানে আমি এমন একটা নিয়ম করছি, সেটা হচ্ছে গিয়ে দেখেন, কোনো একটা টিমে যদি দুজন বা একজন 85-এর নিচের যদি ওভারঅল থাকে, যে সে টিম ক্যাপ্টেন তো না, যেই হোক, যেমন রিকিশি স্যার, তার জায়গায় আমি বাদ দিয়ে আবার নতুন করে র্যান্ডম সিলেক্ট করবো। সেটার জায়গায় ভালো আসতে পারে, খারাপ আসতে পারে, এবং হ্যাঁ, যতবারই সে 85-এর নিচেই ওভারঅল হবে ততবারই কিন্তু আমি এটা র্যান্ডম সিলেক্ট করবো। এবং একটা টিমের ভিতরে যদি দুইটা প্লেয়ারই যদি 85-এর নিচে ওভারঅল থাকে, তো দুইটা প্লেয়ারকেই কিন্তু আমি সিলেক্ট করবো না, যে কোনো একটা প্লেয়ার কী করবো তা আপনার ছেলে কমেন্টে বলতে পারেন। আবার কমেন্টে যদি বলার যদি না ইচ্ছা হয়, তাহলে আমি নিজেই আর কি সেটা আলাদা করে দেবো। সো সামনে আমি সিলেক্ট করেছি ব্রাদার্স অফ ডিস্ট্রাকশন, এবং ড্রু ম্যাকেন্টার, যেখানে রিয়েল লাইফ আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। অ্যান্ড আন্ডারটেকারকে আমি নেবো ব্যাডাস আন্ডারটেকার। আপনার কী ভাবছেন? রেসলমেনিয়া 30 স্ট্রিকল আন্ডারটেকার নেবো? না ভাই, আমি নেবো ব্যাডাস আন্ডারটেকার, ব্রাদার্স অফ ডিস্ট্রাকশন মিলানোর জন্য। অ্যান্ড এই গেমটা কিন্তু পার্সোনালি আমার অনেক ফেভারিট। অ্যান্ড যেমনটা বলতেছিলাম, র্যান্ডম আসবে, র্যান্ডমকে শন মাইকেল 93 ওভারঅল। বাহ ভাই, বাহ বাহ ভাই, কত একটা ভালো টিম পেয়ে গেছে এবার। তো মানে তো আরামসে সে মানে রেমস্টারের টিম জিতবে। এবার আমি বুঝে গেছি পুরো আরামসে জিতবে, পুরো আরামসে, কি বলবো। আর এটা কিন্তু স্ট্রিক ভার্সেস ক্যারিয়ার হয়ে গেল গা। আমি বলতে পারি না, আমি আসলে জানিও না যে বাংলাদেশে কি আমার মতন এরকম ডাব্লিউডাব্লিউ গেম প্লে কেউ দেখে নাকি, বা ডাব্লিউডাব্লিউ গেম প্লে কেউ পছন্দ করে নাকি, যেমনটা ইন্ডিয়ার মানুষেরা পছন্দ করে, ইন্ডিয়া লাইভ স্ট্রিমিং করে গেম নিয়ে। ঠিক তেমনটা কেউ যদি পছন্দ করে নাকি, আমার কাছে মনে হয় ইন্ডিয়া যেতে কাছে, তার মানে বাংলাদেশে অবশ্যই থাকবে। যার কারণে আমি ভাবতেছি যে অবশ্যই আমি গেম প্লে ভিডিওগুলো নিয়ে আসবো। আপনাদের সবার কাছে ভালো লাগবে, প্লিজ আমার একটা রিকোয়েস্ট, ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। এবং আপনারা যদি চান যে এরকম ডাব্লিউডাব্লিউ গেমসের মজাদার গেম প্লে দেখতে, তো অবশ্যই আমাকে কমেন্টে বলবেন যে আপনাদের কি কোন গেম প্লে দেখতে ভালো লাগে, সেই অনুযায়ী আমি গেম প্লে আনবো। সো আপনারা যদি চান যে আমি এই সমস্ত গেম প্লে লাইভ স্ট্রিমিং করি, যেমন ইন্ডিয়ার ভিতরে করে, এখন তো রয়্যাল রাম্বল আসতেছে, রয়্যাল রাম্বল হাইপ 2026 রয়্যাল রাম্বল। তো সেই অনুযায়ী আপনারা যদি চান যে আমি লাইভ স্ট্রিমিং করি, তো অবশ্যই আমি লাইভ স্ট্রিমিং করবো। সো কিং এখানে তো প্রথমে শন মাইকেলকে ব্রিমস্টোন পাল ডাবল দিয়ে দিছে। তো যেমনটা বলতেছিলাম, আপনারা যদি চান যে আমি লাইভ স্ট্রিমিং করি, সো অবশ্যই আমি লাইভ স্ট্রিমিং করবো। এখানে রেমস্টেরিও টিম বাঁচাতে আসছে, বাট রেমস্টেরিও নিজেই মাইর খেয়ে যেতেছে বারবার। বাট কেন এখানে অন্য মানুষের দিকে ধ্যান দিতেছে, এটাই হচ্ছে বড় কথা। এই যে এটাই আমার কাছে অনেক ভালো লাগে, যে 2K25 পাওয়ার হাউস থাকলে কী হবে। ও ভাই, সুইচিং মিউজিক ভাই, আমি মানে আগের বার যখন ছয় মেকেল আসছিল, একটা ম্যাচের ভিতরে কিন্তু আমি একটা সুইচিং মিউজিক দেখতে পারি না, বাট এবার ফাইনালি দেখতে পাচ্ছি। অ্যান্ড এবার কিন্তু আমি বলতেছি, নিয়মিত কিন্তু ট্যাগ টিম টুর্নামেন্টের গেম প্লে আসবে, এবং এটা কিন্তু 2K24-এরও আসতে পারে বা 2K25-এরও আসতে পারে। সে সবাই দেখবেন। ও ভাই কি হলো, ও ভাই কিনে এলিমিনেট, দুটা সুইচিং মিউজিক খেয়ে এলিমিনেট হয়ে গেলো। বাট এখানে র্যাম ক্যামেরা তো অন্যদিকে চলে গেছে। আন্ডারটেকার কন্ট্রোলটা নিয়ে নিই, যে কোনো ক্যামেরা ঠিক হয়ে গেছে। এক কাজ করতে পারি, আমি আছে না কি র্যাম ক্যামেরা করে দিই, তাহলে কিন্তু একটু ভালোই হবে। তো র্যাম ক্যামেরা করে দিতেছি, এবং কন্ট্রোলটাও আমি আলাদা করতে হবে। সো র্যাম ক্যামেরা তো আমি করতেছি, এবং ভিডিওটাকে প্লিজ আপনাদের কাছে আমি অনেক আশা করি ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং ডাব্লিউডাব্লিউ গেম যদি আপনারা লাইভে দেখতে চান, অবশ্যই আমার 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেবেন। তারপরে যদি দেখি যে ভালো ভিডিও আসতেছে ভিডিওর ভিতরে, তাহলে আমি অবশ্যই লাইভে এসে আপনাদের সাথে গেম প্লে করবো আর কি, রয়্যাল রাম্বল বা আপনারা যে কোনো ম্যাচের গেম প্লে করবেন। এবং শুধু ডাব্লিউডাব্লিউ গেমসের আমি লাইভ করবো না, আমি কিন্তু অন্য অন্য গেমসেরও, যেমন ড্রাফট, মাইনক্রাফট, এই সমস্ত গেম প্লে কিন্তু লাইভ স্ট্রিমিং করতে পারি, আপনারা যদি আমাকে কমেন্টে বলেন। তো এই চ্যানেলের ভিতরে কিন্তু আপনারা অন্য অন্য ধরনের গেম, যেমন GTA 5 এবং RDR 2, তারপর রাফট, এই সমস্ত গেম প্লে কিন্তু একটু কমে দিতে পারেন, বেশিরভাগ দিতে পারেন ডাব্লিউডাব্লিউ গেমস। কারণ আমি একটা জিনিস খেয়াল করছি যে বাংলাদেশে ডাব্লিউডাব্লিউ গেমস অত একটা মানে ছাড়া হয় না, মানে অত একটা কেউ খেলে না, আর কেউ অত একটা সাপোর্ট করে না। তবে ইন্ডিয়ায় এই গেমসগুলো অনেকে অনেক ধরনের পছন্দ করে। ঠিক আমিও ভাবতেছি যে বাংলাদেশি মানুষ কিন্তু কম হতে পারে,
বাংলাদেশি মানুষ আমার মতন এরকম পছন্দ, যেমন আমার ডাব্লিউডাব্লিউ গেমস বা ডাব্লিউডাব্লিউ অনেক পছন্দ, যখন আমি ডাব্লিউডাব্লিউ গেমসের ভিডিও দেখি, ডাব্লিউডাব্লিউ সমস্ত কিছুই দেখি। আমার মতন অবশ্যই অনেক মানুষ থাকবেন, তো তাদের জন্য আমি এরকম গেম প্লে নিয়ে আসছি। এবং ও ভাই, অস্টিন থিওরি একটা ভালো দিমাগ চলছে যে ড্রু ম্যাকইন্টায়ার কর্নার থেকে ক্লেবর কিক লাগাতে চাইছিল, বাট সে আর কি নিজের আমাকে সিনিস্টার রিকভারি, বাট সে ক্লেবর খেয়ে গেছে। 1-2 কিক আউট করে দিয়েছে, বাট শন মাইকেল ভাই আসার কি দরকার ছিল, এটা তো বুঝলাম না। ক্লেবর খাইব ক্লেবর, বাট সে উঠে গেছে লাথি মেরে আবার যাবে। আমি জানতাম এটাই হচ্ছে এর একজনের স্বভাব। আরে ফিনিশার লাগাতে গেছি, বাট ফিউচার শট রিভার্স ভাই, ফিউচার শট ডিউটি রিভার্স করে দিয়েছে ফিউচার শট ডিউটি। আন্ডারটেকার বাঁচাতে আসতে পারবে না, কারণ আন্ডারটেকার উপর ক্রস মার্ক লাগা আছে, অ্যান্ড আন্ডারটেকার এন্ট্রি ব্যান হয়ে গেছে। এখানে সেও বাইক অস্ট্রেলিয়াতে ভাই প্রচুর ভালোই খেলতেছে, সেটা তো আমি খেয়াল করলাম। এবং 2K25-এরও আসতে পারে, 2K23 থেকেও আসতে পারে টুর্নামেন্টের গেম প্লে, সো সেই হিসাবে আপনারা করবেন না। সো আমি চেষ্টা করবো যে চ্যানেলের ভিতরে ভালো গেম প্লে দেওয়ার জন্য। সো আমার মতন অনেক মানুষ থাকবে যারা হয়তো বা পিসি নাই, মোবাইলে আর কি ডাব্লিউডাব্লিউ ভিডিও দেখেন বা ডাব্লিউডাব্লিউ গেম প্লে ভিডিও দেখেন, তাদের জন্য আর কি আমি এই সমস্ত চ্যানেল খুলছি। তো এখন আমি কিন্তু ক্লাউড গেমিংয়ের মাধ্যমে খেলতেছি, আপনারাও চাইলে ক্লাউড গেমিংয়ের মাধ্যমে খেলে মজা নিতে পারেন। অ্যান্ড অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করবেন যে আপনারা কোন ম্যাচের গেম প্লে দেখতে চান। এবং আমি কিন্তু এই জিনিসটা অনেক বিশ্বাস করি যে আর কি আমার মতন বাংলাদেশেও কিন্তু অনেক মানুষ আছে ডাব্লিউডাব্লিউ গেম প্লে ভিডিও দেখা, শুধু আমার চ্যানেলটা নতুন দেখা যে অত একটা আসতেছে না সাপোর্ট। তবে অবশ্যই আমি জানি যে অনেক থাকবে, দেখি কী হয়। 1-2 কিক আউট করে দিয়েছে, বাট রেসিডেন্স চলে গেছে, তার রেসিডেন্স থেকে বলে দিয়েছে টাটা বাই বাই গুড বাই। অস্ট্রেলিয়ার কাছে ফিনিশার আছে, আবার ডাবল টিম আপ করবে নিশ্চয়ই রেমিস্ট্রির সাথে, না শন মাইকেলের সাথে ডাবল টিম আপ করতেছে। দেখি ড্রু ম্যাকইন্টায়ার কি হয়। ও ভাই, ড্রু ম্যাকইন্টায়ার অবস্থা পুরাই খারাপ। শন মাইকেল সুইচিং মিউজিক ইয়েস চাইলে সে ট্যাগ দিতে পারতো, বাট ট্যাগ দেওয়ার থেকে সুইচিং মিউজিক দেখি সিরিভাস করে নাকি ব্যাক টু ব্যাক লাগাইলে না ভাই, সুইচিং মিউজিকে খেয়ে ফেলেছে। 1-2-3 এখন আন্ডারটেকার হয়ে গেছে, এবং আন্ডারটেকার কিন্তু একদম পারবে না 3-1 করতে। ও ভাই, সিগনেচার ছিল এটা, আমি তো বিশ্বাসই করতে পারি না এটা শন মাইকেলের সিগনেচার ছিল ভাই, আমি বিশ্বাসই করতে পারিনি। শন মাইকেলের সিগনেচার এটা কেমন হইতে পারে বলতে পারি না। সো এরপরেও কিন্তু আমি ডাব্লিউডাব্লিউ ট্যাগ টিম টুর্নামেন্টের গেম প্লে নিয়ে আসবো আস্তে ধীরে, আপনারা যদি বলেন। এবং কিং অফ দ্য রিংয়েরও গেম প্লে হবে 2K25-এর ভিতরে, 2K24-এর ভিতরে না, সেটা আমি জানি না, সেটা সত্যি আমি অবশ্য জানি না যে 2K24 বা 2K23 ভিতরে কীভাবে করে, বাট আমি নিজের ভাবে শুরু করতে পারি কিং অফ দ্য রিং। অ্যান্ড এখানে তার একটা ফিনিশার লাগাইতেছে খতরনাক দেখে। এবং আমি কিন্তু ডাব্লিউডাব্লিউ 2K25-এর ভিতরে কিন্তু অস্টিন থিওরিকে আপডেট করে ভাবতেছি, কারণ সেখানে এরকম অস্টিন থিওরি আছে, আমি একদম ভালো দেখে একটা অস্টিন থিওরি রাখবো এবং তার ফিনিশার লাগবো। আপনারা অবশ্যই কমেন্টে বলবেন কী রাখবো। বাকি তো আমি ভাবতেছি সুইচিং মিউজিক রাখবো, বাট তার কারণটাও খুবই একটা ছোটো এক ধরনের ফিনিশার, সুইচিং মিউজিক একটা মানে লাথি মারলে আর কি হয়ে যায়। এবং স্ট্রিক ভার্সেস ক্যারিয়ার হালকা একটু দেখতে পেলাম, ডুমস্টোন পাওয়ার ডেবল ম্যাচের ভিতরে একটা ডুমস্টোন পাওয়ার ডেবল দেখতে পারলাম। আপনারা বলবেন যে আপনারা কি ট্যাগ টিম টুর্নামেন্টের গেম প্লেকে সাথ দিতে চান কিনা, মানে এই গেম প্লে কি আপনার কাছে ভালো লাগতেছে কিনা, বা ডাব্লিউডাব্লিউ গেম কি আরও আসবে কিনা, মানে আপনাদের কাছে কোনটা ভালো লাগে, অন্য গেম নাকি ডাব্লিউডাব্লিউ গেম বেশি ভালো লাগে, তা অবশ্যই কমেন্টে বলবেন। এবং আমার 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেবেন, আমি আশা করি আপনারা অবশ্যই করবেন। আমাদের 100 সাবস্ক্রাইবার কমপ্লিট। অ্যান্ড রে মিস্টেরিও ফাইনাল টিম ক্যাপ্টেনকে ট্যাগ করেছে, বাট আন্ডারটেকার অবস্থা পুরোই খারাপ, কেউ বাঁচানোর মতনও নাই। এবং আন্ডারটেকার অন্য আদমির দিকে জানতেছে, এবং লাস্ট রাইট ম্যাচের ভিতরে একটা লাস্ট রাইট বা তার ফিনিশার বরবাদ হইতেছে, কারণ এটা তার ফিনিশার দ্য লাস্ট রাইট। অ্যান্ড আন্ডারটেকার কাছে কোনো রেসিডেন্স নেই, একটা ফিনিশার খেলে অবস্থা খারাপ হয়ে যাবে। এবং রে মিস্টেরিওর কাছে আছে সুপার ফিনিশার। এবং আমি কিন্তু একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে নকআউট কিন্তু অন আছে, এলিমিনেশন অন আছে। দেখি সুপার ফিনিশার লাগাবে, কারণ টপ ব্রস্তাস হচ্ছে তার সুপার ফিনিশার, বাট আন্ডারটেকার মনে হচ্ছে রিভার্স করবে না। বাট আন্ডারটেকার কি খাবে, কারণ আন্ডারটেকার অনেক মাইল খেয়ে গেছে। ও আন্ডারটেকার দিমাগটা অনেক ভালোই চলছে, বাট বাঁচতে পারবো না, কারণ তার কাছে সিগনেচার চলে আসতেছে। যদি বাইরে একটা সিগনেচার লাগে তবুও টিম জিতে যাবো, কারণ সে নকআউটে যে বডি অরেঞ্জেস আন্ডারটেকারের সিগনেচার লাগিয়ে গেছে। আন্ডারটেকার নকআউট বাজানো 70% আছে, 70% দাও, সত্যি হয়ে গেলো। আন্ডারটেকার নকআউটে ফাইনালি টিম উইনার হয়ে গেল। এবং খুশি, মানে কংগ্রাচুলেশনস, রেমিস্টেরিও টিম উইনার হয়ে গেলো, এটা আমার কাছে খুব ভালো লাগলো। এবং আজকের জন্য আমরা গেমপ্লে দেখি নেক্সট টিম ক্যাপ্টেন অবশ্যই কমেন্টে বলবেন আপনারা, আপনাদের কমেন্টের উপর নির্ভর করে আমি নেক্সট ভিডিও বানাই। সো আজকের জন্য এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গুড বাই, আল্লাহ হাফিজ।